ফলে আমরা দেখতে পাচ্ছি পুরো সমাজের মধ্যে একটা ভয়ানক বৈষম্য আমাদের কাঁধে চেপে বসে আছে। নারীরা পথে ঘাটে রাস্তায় ঘরে বাইরে সমস্ত জায়গায় অত্যাচার নিপীড়নের শিকার হন। আমাদের পাহাড়ের বন্ধুরা আদিবাসীরা, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে তারা সেখানে হত্যার শিকার হন, বৈষম্যের শিকার হন। ফলে আমরা এই গণঅভ্যুত্থানের সময় বলেছিলাম আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, শোষণহীন বাংলাদেশ চাই। 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেই সময় একটা বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, তারা সেটা শহীদে আত্মদান করেছিল। কিন্তু আমরা দেখেছিলাম 71 সালের 16 ডিসেম্বরের পরবর্তী সময় যে সরকারগুলো এসেছে, প্রতিটা সরকারই যত দিন গেছে পুরো দেশটাকে তারা আরো শোষণমূলক, আরো বৈষম্যমূলক করে তারা তৈরি করেছে। ফলে আমরা দেখতে পেয়েছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আরো শোষণমূলক, বৈষম্যমূলক হয়ে উঠেছে। আমাদের স্বপ্ন ছিল 71 সালের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় এমন একটা বাংলাদেশ আমরা পাবো যেখানে প্রতিটা শিক্ষার্থী তারা শিক্ষার অধিকার পাবে। অথচ আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে যত দিন যাচ্ছে টাকা যার শিক্ষা তার, এই নীতিটা সমাজের মধ্যে গড়ে উঠছে। ফলে যারা ধনী পরিবারের সন্তান তারা শিক্ষা পাবে, যারা গরিব পরিবারের সন্তান, যারা কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারা প্রতি মুহূর্তে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এবং যখন আমরা বলছি যে বাজেটগুলো হচ্ছে, সে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি জাতীয় বাজেটের 25% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে, অথবা যে জিডিপি, সে জিডিপি 6% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দাবি, সেই দাবি গতবার আপনারা দেখেছেন যে 1.67% জিডিপি সেখানে শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, আমলাতন্ত্র, যে অনুৎপাদনশীল খাত, যে বিষয়গুলো জনগণের স্বার্থের সঙ্গে যুক্ত নয়, জনগণকে শোষণ নিপীড়নের সঙ্গে যুক্ত, সেই খাতগুলোতে একের পর এক বিভিন্ন ভাবে বরাদ্দ বাড়ানো হচ্ছে। ফলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে শিক্ষার যে দায়িত্ব, সে দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, শিক্ষা খাতে বরাদ্দটা বৃদ্ধি করতে হবে, এবং স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রতিটা শিক্ষার্থী যেন পড়তে পারে সেই বিষয়ে রাষ্ট্রকে এবং সরকারকে দায়িত্ব পালন করতে হবে। বন্ধুরা, সেই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে একজন শিক্ষার্থী তারা একটু থাকবে, তার জন্য যে আবাসিক হলের ব্যবস্থা, সেই আবাসিক হলের ব্যবস্থাগুলো নেই। বিশেষ করে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো আবাসনের ব্যবস্থা নেই, এবং একজন শিক্ষার্থী খেয়ে পড়ে বেঁচে থাকবে, তাদের ক্যান্টিনগুলোর যে ব্যবস্থা, সেখানে কোনো ভালো মানের খাবার নেই। অথচ আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে এই যে খাবারের খরচ, সেই খরচগুলো বেড়ে যাচ্ছে। ফলে এইভাবে পুরো সমাজের মধ্যে একটা শোষণ বৈষম্য সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ফলে বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্যে আমরা স্লোগান দিয়েছিলাম আমরা শোষণ বৈষম্যহীন রাষ্ট্র চাই, আমরা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চাই, আমরা বললাম, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোন রকম উদ্যোগ আয়োজন দেখছি না। আমরা বলেছিলাম যে আগস্ট পরবর্তী সময়ে শিক্ষা ক্ষেত্রে যে সংকট, সেই সংকটগুলো দূর করার জন্য শিক্ষা সংস্কার কমিশন যেন তৈরি করা হয়। অথচ আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন তৈরি করা হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম যে সংকটগুলো, সেই সংকটগুলো জিয়ে রাখা হচ্ছে। যে শ্রমিকদের যে অধিকার নিয়ে তারা যখন কথা বলেছিল, আমরা দেখলাম রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বুকে গুলি চালানো হলো। এই তো পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দেখছি। বন্ধুগণ, বলতে চাই এই যে 24 সালে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান আমাদের সামনে শিখিয়ে দিল যে কোনো একটা অধিকার, সেই অধিকার লড়াই করে পেতে হয়। 24-এ গণ অভ্যুত্থান আমাদের সামনে শিক্ষা রেখে দিল যে আমরা মাথা নিচু করে বাঁচতে পারি না, যে কোনো একটা অধিকারের দাবিতে আমাদের বুক পেতে দিতে হয় গুলির সামনে। আবু সাইদরা সেদিন গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আপনারা দেখেছেন, মীর মুগ্ধরা সেদিন শহীদে আত্মদান করেছে।